কোরবানিতে সমাজের ভাগ বলতে একটি জিনিস আছে, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এর ভিত্তি কতটুকু সহিহ? দেখুন, সমাজের ভাগ বলতে প্রত্যেক পশুর কোরবানি হলে সেখান থেকে যে গোশত কালেকশন করে নিয়ে আসা হয়, এই জিনিসটির ব্যাপারে আমাদের একটু সতর্ক হতে হবে। এটি যদি মানুষ যারা কোরবানি করছেন তাদের ইচ্ছার বাইরে হয়, তারা দেখা যায় যে সামাজিক নেতারা সবাই একসাথ হয়ে কালেকশন করছেন এবং একটা ভাগ রেখেই দেওয়া হচ্ছে এবং কোরবানি কর্তার কোনো মতামত সেখানে নেওয়া হচ্ছে না। এরকমটি করা উচিত নয়, জায়েজ হবে না। কারণ লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া নেওয়া জায়েজ হবে না। কোরবানির গোশত যিনি কোরবানি করেছেন এটা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি সেখান থেকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী উত্তম এবং মোস্তাহাব কাজ হিসাবে ভাগ করবেন, এটা তার ব্যাপার। এমনকি গরিবদের দেওয়ার ক্ষেত্রে তিনি কোন গরিবকে বেশি দিবেন, কম দিবেন, তার পরিচিত গরিব আছে, তার আত্মীয়স্বজন গরিব আছেন, এটা তার ব্যাপার। কিন্তু আপনারা মহল্লা থেকে তুলে নিয়ে তার ৩ ভাগের ১ ভাগ গোশত নিয়ে গিয়ে আপনাদের মতো আপনারা বন্টন করবেন। এক্ষেত্রে তার যদি অসন্তোষ থাকে তাহলে এটা কিন্তু জায়েজ হবে না। তো এইজন্য সমাজের ভাগের নামে গোশত বাধ্যতামূলকভাবে ৩ ভাগের ১ ভাগ রেখে দেওয়া এবং শরিকদের বা মানুষদেরকে জিজ্ঞাসা করা, তাদের মতামত নেওয়ার কোনো তোয়াক্কা না করা, প্রয়োজন বোধ না করা, এটা কিন্তু সঠিক কাজ নয়। দেখতে ভালো কাজ মনে হলেও এটা কিন্তু সঠিক কাজ না। বিধায় এবার আমাদেরকে দায়িত্বশীল হতে হবে।